ইতিহাসে সবচাইতে দ্রুতগতিতে ছড়াচ্ছে ইবোলা। এরই মধ্যে সেই ইবোলা চিকিৎসক দলের ওপরই হামলা করা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা মোকাবেলার কাজে যুক্ত স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দলের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের আরও শহরে সন্দেহভাজন এক ইবোলা রোগীকে নেওয়ার সময় চিকিৎসা দলের ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে এক অ্যাম্বুলেন্স চালক আহত হন এবং 3টি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। জাতিসংঘের ইবোলা সমন্বয়ক জানান, পর্যাপ্ত গাড়ির অভাবে এমনিতেই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তার উপর অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও বেড়েছে। আমরা সংঘাতের সব পক্ষকে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষা দিতে এবং জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবার নিরাপদ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ওদিকে ইতুরি প্রদেশে টানা অস্থিরতা ও সশস্ত্র হামলার কারণে সাধারণ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মানবিক কার্যক্রম। সংস্থাটি সতর্ক করেছে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও আক্রান্ত এলাকায় অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা না গেলে মহামারী নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে। পূর্ব কঙ্গোয় ইবোলা বিস্তার এতই দ্রুত হচ্ছে যে তা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। ডক্টরস উইদাউট বর্ডার্স বা MSF জানিয়েছে, পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার মতো সময় বা সক্ষমতা নেই। স্বাস্থ্যকর্মীদের বাধ্য হয়ে কেবল আক্রান্তদের তাৎক্ষণিক চিকিৎসায় মনোযোগ দিতে হচ্ছে। কঙ্গোয় চলমান এই ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা জোরদারের তাগিদ দিয়েছে জাতিসংঘ।